মাহিরা কুকিং মানেই সহজ সরল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একেবারে সাদামাটা রেসিপি। প্রতিদিনের ধারাবাহিকতায় আজকে সম্মানিত ভিউয়ার্স আপনাদের জন্য গ্রাম বাংলার আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে খাসির গোশত দিয়ে কচুর রেসিপি। আর এই সহজ সরল রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি একটু কচু নিয়েছি। কচুর মুখটা নিব না, এই অংশটুকু আমি নেব কেটে ধুয়ে পরিষ্কার করে। আর নিয়েছি হাড় চর্বি যুক্ত 700 গ্রাম খাসির গোস্ত। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে নিয়েছি জিরা বাটা, এলাচ, দারচিনি রয়েছে। দিয়েছি সামান্য পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা। এবার পুরোটাকে ভালোভাবে মেখে নিব। সামান্য হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে মৌরি গুঁড়ো, আর দিচ্ছি মেথি ও কালো জিরা গুঁড়ো, সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এখানে গোশত বলেন, যে কোনো রেসিপি তৈরি করতে বলেন, স্বাদ মতো পরিমাণ মতো মশলা দিলে যে কোনো রেসিপি মজাদার হতে বাধ্য। পুরো মশলা উপকরণগুলো আমি ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। আর আমি এখানে যে পরিমাণ মশলা দিয়েছি আর গোস্তটাকে স্বাদ করতে এতটুকুই যথেষ্ট। আমার হাতটা দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, ডেকে দিলাম। ফিরে আসছি ব্রেকের পর। গোস্তটা বলকুটে আসছে। এখানে হাড়, গোস্ত, তেল সব কিছুই রয়েছে। অনেকেই মনে করেন যে গোস্তের মধ্যে প্রচুর পরিমাণ তেল দিলেই মনে হয় স্বাদ হয়, আসলে কিন্তু তা নয়। আমি এখানে দেখতেই পাচ্ছেন কতটুকু তেল দিয়েছি। গোশতের মধ্যেই তো তেল রয়েছে, আর এত তেল দিতে হবে কেন? ততটুকুই দিবেন যতটা আপনার স্বাস্থ্যসম্মত। পানিটা যখন শুকিয়ে আসছে তখন আমি অন্য একটা চুলায় গরম করে রাখা পানি দিয়ে দিচ্ছি। এভাবে যতবার গোশত সিদ্ধ না হবে ততবারই আপনাকে পানি দিয়ে জাল করতে হবে। আমার এই গোশতটা দুইবার পানি দিয়েই সিদ্ধ করে নিয়েছি। যখন 50% সিদ্ধ হয়ে আসছে তখনই আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নেওয়া কচুটা দিয়ে দিচ্ছি। অনেকক্ষণ আগেই কচুটা কেটে রেখেছিলাম, যে কারণে একটু লালচে কালার হয়ে গেছে। এবার কচুটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণের জন্য আমি রেখে দিলাম। ফিরে আসছি ব্রেকের পর, দেখতেই পাচ্ছেন। এবারও আমার গোশতের মধ্যে যে পানিটা ছিল এটা প্রায় শুকিয়ে আসছে। আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আমার কচুগুলো একটু দেখে নিচ্ছি কেমন সিদ্ধ হয়েছে। সিদ্ধ হয়ে গেছে। এবারও আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দেওয়াই বেটার। আর এবারও নেড়ে ছেড়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। অল্প পরিমাণ আরও একটু পানি দিলাম। আর সবসময় গরম পানি দেওয়ারই চেষ্টা করবেন, কেননা ঠান্ডা পানিতে বলক আসতে সময় লাগে। দেখে দিয়ে ফিরে আসলাম ব্রেকের পর। আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। কচু দিয়ে খাসির গোশত কতটা মজাদার হয়ে থাকে এটা আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না। ফাইনালি হয়ে গেল আমার রেসিপিটা। দেখতে পাচ্ছেন আমার কাছে অনেকটাই ফেভারেট এই রেসিপিটা। আপনারা যদি কারো কচু দিয়ে গোশত খেয়ে না থাকেন তাহলে আজকে আমার এই রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করে দেখবেন গোশত দিয়ে কচু রেসিপি কতটা লোভনীয় হয়। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।